বিস্তীর্ণ সবুজ মাঠে হলুদের ঝলকানি, সবুজের পাতার ফাঁক গলে উকি দিচ্ছে বিভিন্ন আকারের শত শত মিষ্টি কুমড়া। দেখলে যে কারো চোখ জুড়িয়ে যায়। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নে 200 বিঘা জমিতে করা হয়েছে মিষ্টি কুমড়ার চাষ। মূলত আলু চাষের লোকসান পুষিয়ে নিতেই বিকল্প হিসাবে এই কুমড়া চাষ করেছেন কৃষকেরা। কয়েক বছর ধরে কুমড়া চাষে লাভবান হচ্ছেন স্থানীয় চাষিরা। সাধারণত অক্টোবর নভেম্বর মাসে জমিতে আলু রোপণের 30 দিন পর একই জমিতে মিষ্টির কুমড়ার বীজ লাগানো হয়। 55 থেকে 60 দিনের মধ্যে গাছে জালি কুমড়া ধরা শুরু হয়। আলুর জমিতেই কুমড়া আবাদের কারণে অতিরিক্ত কোনো সার দিতে হয় না। এছাড়াও কীটনাশকের পরিবর্তে পোকামাকড় দমনে ব্যবহার করা হয় ফেরোমন ও হলুদ আঠালো ফাঁদ। আলু তুলছি 55 বা 60 দিনের মধ্যে, 60 দিন পরে আবার এই মিষ্টি কুমড়াতে পানি দিছি, সার দিছি, দিয়ে মনে করো আজ পর্যন্ত রাখা হয়েছে। এ পর্যন্ত কুমড়া 4 থেকে 5 কেজি হয়েছে। আমরা যখন আলু আবাদ করি, আলুর 4-5 দিন পর মিষ্টি কুমড়া লাগার পরে মিষ্টি কুমড়া 3 মাস 2.5 মাস পর্যন্ত থাকে। এই কুমড়া ছিঁড়ি নিয়ে যাব, ঘরে থুবো, 20 টাকা 25 টাকা 30 টাকা বিক্রি করব। দেশিটা বাড়ি নিয়ে থই আর হাইব্রিডটা ভুঁইবাইতে বিক্রি করি। হাইব্রিড দেশিটা 6 মাস পরে বিক্রি করি। আল্লাদায় প্রচুর টাকা পাই। আমরা কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে বিভিন্ন ধরনের ফেরোমন ফাঁদ, যেমন সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, এর মাধ্যমে আমরা পোকা দমন করতেছি। এর পূর্বে ওষুধপাতি প্রচুর দিছিলাম, এখন এই ফাঁদ দিচ্ছি, এতে ওষুধ কম দিচ্ছি। কুমড়া আবাদে কৃষকদের কারিগরি সহায়তা সহ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা গত বছর মালয়েশিয়াতে কিছু পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এবছরও আমরা আশা করছি যে কিছু মিষ্টি কুমড়া আমরা কৃষকদের এই বাইরে পাঠাতে পারবো। এবং এই মিষ্টি কুমড়া চাষিদেরও কিন্তু আমরা চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা সহ অন্যান্য যদি কোনো সহায়তা, যদি প্রণোদনার মাধ্যমে যদি কোনো সহায়তা থাকে সেগুলো দেওয়া আমরা চেষ্টা করছি। আলুর জমিতে কুমড়া আবাদ করে অতিরিক্ত 1.5 কোটি টাকা আয় করবেন বলে ধারণা করছেন কৃষি বিভাগ এবং কৃষকেরা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, কিশোরগঞ্জ, নীলফামারী।